সবাই তো কুরবানি কিনছে, তুমি এবার কুরবানি দেবে না? আমাদের একটা কমে দাও না বাবা। হ্যাঁ রে মা, সবাই তো কিনছে, কিন্তু মা আমার তো এমন সাধ্য নেই কোরবানি দেওয়ার মতো। দেখি কি করা যায়। কি গো, তুমি কি চিন্তিত? চিন্তা করবো না, মেয়েটা আমাকে বলেছে আমার জন্য এবার কোরবানি দিতে, আমি কি পারবো? দেখি বাবা হয়ে বের হলাম, মেয়ের জন্য কিছু করতে পারি কিনা। একটুকরো গোস্ত কি কোথাও পাবো না? রহিম ভাই, এদিকে এসো, তোমার কথাই ভাবছিলাম। তুমি খুব চিন্তিত, আমি তোমার ব্যাপারে সব শুনেছি। তুমি আমার সাথে শহরে চলো, শহরে গেলে সব ব্যবস্থা হয়ে যাবে। সামত ভাই বলেছে শহরে নাকি লোকদের বাসায় কাজ করে দিলে গোস্ত দেয়, তাই আমি শহরে যাচ্ছি। তুমি মেয়েটাকে ভালো করে দেখে রেখো। মা মা, বাবা কোথায়? বাবাকে দেখছি না কেন? সবাই তো আজকে ঈদের দিন পশু জবাই করছে। তোর বাবা শহরে গেছে কাজের জন্য। সামত ভাই, আপনি যে বললেন কাজ করলে গোস্ত দেয়, তো গোস্ত কই? শুধু টাকা দিল। আমরা এই টাকা দিয়ে গোস্তটা কিনবো ভাই। এবছরে মালিকরা কি আমাদেরকে গোস্ত দেবে না? না, এবার মালিকরা গোস্ত দেবে না। আমার ময়না মা, আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমার জন্য এবার গোস্ত আনতে পারিনি, কারণ এবার মালিকরা গোস্ত দেয়নি, কিন্তু টাকা দিয়েছে, টাকাটাও শেষ হয়ে গেছে। শেফালি, তুমি আমাদের বাড়িতে এসেছো। জানো আমার বাবা গরিব, তাই আজকে ঈদের দিন সে কোরবানি দিতে পারেনি। তুমি ভালো করেছো, আমাদেরকে অনেক ভালোবেসে গোস্ত নিয়ে এসেছো। আমি বাবাকে বলবো। ঠিক আছে, ভালো থেকো।